হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা পেয়ে মানে ব্লগ ভিডিও তো দিচ্ছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আসলাম, কারণ চারিদিক তোলপাড় হয়ে যাচ্ছে বংরন এবং তার দিদির বা তার ফ্যামিলির অশান্তি নিয়ে। তো এই ক্ষেত্রে আমার অনেকগুলো ভিডিও আমি পোস্ট করলাম, যেগুলো ওদের মানে ইয়ে থেকে ভিডিও থেকে এসছে। তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো এবার বলি যে এই ব্যাপারে আমার কিছু মতামত। প্রথমত তো রন আর প্রীতির সম্পর্কটা আজকে থেকে নয়, সেটা অনেক দিনের সম্পর্ক। এবং যেই দিদি আজকে এত কথা বলছে সেই দিদির সঙ্গে প্রীতির কিন্তু খুব ভালো ভাব ছিল, যেটা তারা নিজেদের ভিডিওর মাধ্যমেই দেখিয়েছে। তো কি এমন হয়েছে যার জন্য প্রীতি 2 বছরের জন্য মানে 2 মাস 1 মাস ধরে রনের সঙ্গে সম্পর্ক ছিল না, বাপের বাড়িতে এসেছিল, বা বিয়ের আগেই কি এমন হলো যার জন্য বিয়ের আগেই এতটা অশান্তি, এই পরিস্থিতি? ঠিক আছে, সেগুলো আমাদের সামনে কোনো কিছু ক্লিয়ার করা হয়নি। সব থেকে বড় কথা, ননদরা মানে বিবাহিত ননদরা যদি কথায় কথায় ভাইয়ের জীবনে ভাইয়ের লাইফে ইন্টারফেয়ার করে, তাহলে সেখানে কিন্তু এই ধরনের অশান্তি কাম্য। ঠিক আছে, তো আজকে আমরা রনকে মানে আমি জানি না, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, রনকে চিনি প্রীতির জন্য, কারণ প্রীতিকে আমি টিকটক থেকে দেখে এসেছি এবং প্রীতিকে চিনি আমি রনের জন্য। আমার মনে হয় বেশিরভাগ মানুষই প্রীতিকে চেনে রনের জন্য, আর রন আর প্রীতির জন্য চেনে ওর ননদকে। না হলে ওর ননদের কোনো অস্তিত্বই নেই। না হলে এই দীপিকা বলে যে রনের দিদিটি, তার কোনো অস্তিত্ব নেই। তো এবার রন আর প্রীতির মধ্যে কি অশান্তি হয়েছিল সেটা চাইলে প্রীতি কিন্তু প্রথম দিন থেকে বিক্রি করে করে সেই ব্যাপারটাকে বিক্রি করে করে প্রচুর ভিউজ আর্নিং করতে পারতো এবং প্রচুর টাকার মালকিন হতে পারতো, কিন্তু ওরা কিন্তু প্রীতি আর রন কিন্তু করেনি। তো শুধু প্রীতি এটুকু বলেছিল যে কিছু মানে ব্যাপারটা পারিবারিক সমস্যার মধ্যে চলে এসছে বলে আমি বাপের বাড়িতে আছি, শুধু একটা লাইনের পরিপ্রেক্ষিতে রনের দিদি দুটো ভিডিও নামায়, ভিউজ কামায়, পয়সা কামায়। ঠিক আছে, তো তখন থেকেই ওর দিদিকে আমার একদমই ভালো লাগেনি। তখন থেকেই প্রীতির এই সরি রনের দিদিকে একদমই ভালো লাগেনি। প্রীতির দিদি প্রীতি এরা কিন্তু দেখবে নিজেদের মতন করে নিজেরা ভিডিও করে, এরা কিন্তু কন্ট্রোভার্সি সহজে ছুড়ে দেয় না, কিন্তু রনের দিদি প্রত্যেকটা টাইম কন্ট্রোভার্সি করে। এর মাঝখানে আমি একটা ভিডিও দেখেছিলাম যে আমার ছেলেদের জন্য পিৎজা পাঠানোর দরকার নেই, ওদের বাবা খাওয়াতে পারে। হ্যাঁ, আজকে যদি ঘুষ খাইয়ে সরকারি চাকরি পায় তাহলে তো খাওয়াতে পারবেই, সেটা তো স্বাভাবিক। কিন্তু আমার বক্তব্য একটাই, ঠিক আছে তোমার পছন্দ না, তুমি ডাইরেক্ট তোমার ভাইকে ফোন করে বলে দাও যে তোরা কিছু পাঠাবি না, তোরা কিছু দিবি না। তো আমি পছন্দ করি না সেটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও মারফত বলাটা কি খুব জরুরি? না, কন্ট্রোভার্সি করতে হবে, এরকম একটা কথা ছুড়ে দিয়ে ভিডিও ভিউজ কামাতে হবে। যাই হোক, আচ্ছা, তারপরে প্রথম ভিডিওটা যেটা কালকে নিয়ে এসছে রনের দিদি, আমিও মানে শেয়ার করেছি, দেখে নিও। সেই ভিডিওটাতে যখন বলছে তখন নিজেই স্বীকার করেছে যে তার ছেলের জন্য, তার ছেলেদের জন্য প্রীতি আর রন ঘুরতে গিয়ে সেখান থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছিল সেই জিনিসগুলো দেওয়ার জন্য রন এসেছিল, এবং সেই জিনিসগুলো যখন দিতে যায় তখন রনের দিদি সেগুলো নিতে না করে তার ছেলেদের। তো সেইখান থেকেই হয় সূত্রপাত। স্বাভাবিক, যা হয়েছে তোমার আর আমার মধ্যে হয়েছে, ভাই বোনের মধ্যে হয়েছে, সেখানে ছোট ছোট বাচ্চাগুলোকে যদি তার মামা ভালোবেসে কিছু দিতেই যায়, কেন না করবে? আর যদি না করতেই হয় ছেলেকে দিয়ে কেন, নিজেই না করতে পারতো। তো সেই জায়গাতে প্রথম কথা তো না করাটাই সব থেকে বড় কথা, কারণ দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু বাচ্চাগুলোকে আনাটা ঠিক না। তো আনেনি, এবং সেইখান থেকেই শুরু অশান্তি। এবং ওর দিদি বলছে রন নাকি প্রথমে চুল ধরেছে, মানে সিরিয়াসলি রন কি এতটাই মানে তার কেটে গেছিল যে প্রথমে চুলের মুঠি ধরে টেনে আনবে? প্রথমে ওর দিদি বটি তুলেছে, মানে তার মানে কতটা রাগ ওর দিদির মধ্যে ছিল রন প্রীতির ওপর, বা রন প্রীতিকে নিয়ে।
যে প্রথমেই বটি তুলে দৌড়ায় মারার জন্য ভাইকে। তো কিছু বলার নেই। যাই হোক, ভাইকে আঘাত করার জন্য সে ওটা তোলে এবং সেখান থেকে বাঁচার জন্যই রন কি করেছে, চুলের মুঠিটা ধরেছে এবং তারপরেই মানে অজস্র দাগ রনের শরীরে, যেখানে ওর দিদি ওকে মেরেছে সেটা হচ্ছে প্রমাণ। এবং কালকে যে ভিডিওটা রন ছাড়ে, শর্ট ভিডিওটা, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই কিভাবে প্রত্যেকটা মানুষ মিলে রনের ওপর চড়াও হয়েছে। তো আমি একটা ভিডিও তো ছেড়েছি, তার মধ্যে থেকে আমি কিছুটা ক্লিপিং তোমাদেরকে এখানেও অ্যাড করে দিচ্ছি যে কিভাবে ওর মা বাবা মিথ্যা কথা বলেছে। কারণ কালকে ওর দিদির ভিডিও থেকে এটা স্পষ্ট যে যেই বটিটা মারা, যেটা দিয়ে আমরা সবজি কাটি, তো সেটা যখন তুলেছে, সেটা যখন তুলেছে ওর দিদি, ওর হাত থেকে রন কেড়ে নেয় এবং সেটা কাড়াকাড়িতে ওর পাড়ার এক কাকিমার কপালে লেগে কেটে যায় এবং তার জন্য নাকি ওর মা, মানে রনের মা, রনকে থ্রেট দিয়েছে। এটা কিন্তু দিদি স্বীকার করেছে যে ভাইকে বাড়িতে আনার জন্য আমার মা বলেছে তোর নামে কেস করবো, এবং সেটা আমরা শুনতেই পাচ্ছি, তোমরা একটু শুনে নাও। নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো। না তুমি তো আমার জেল খাটাবা যা দেখতেছি। তো জেল খাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে না না, যদি বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় যাইছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি বেরোয় যাইছি মানে হ্যাঁ আমি মানে তোর জেল খাটাবো। হ্যাঁ তোরে আমি জেল খাটাবো। তুই যদি নিজের ভাই বোন যদি কাজ করলে যদি তুই বিচার না করতে পারো, হুম। তুই আজ একটা অন্য বউরে ওই কণিকা কি কবে আনে? আজ তুই বাড়ি আসিস 5 মাস পর। ও না, আমি হ্যাঁ, করছি বটিটা নিয়ে আমি দিদিরে কোপাইতে গেছিলাম। দিদিরে কোপাইতে, দিদি বটিটা আনছে, সেই বটি নিয়ে কি কি করতে আনছে বটিটা কি করতে আনছে? বটিটা না, বটিটা কি করতে আনছে? ওর হাত দিয়ে বটিকে নিয়ে কোপাইছো। আমি আমার দিদির হাত দিয়ে বটি নিয়ে কোপাইছি। না তুই তো এখন তুই সাধারণ মানে কেস দিয়ে বাঁচার জন্য রেকর্ডিং করে রাখতে আছিস, তাই সেরকম ভাবে রেকর্ডিং কর। তুই কোপাইছো, যে কোপ খাইছে সেও কবে, আমার যে কোপ খাইছে সেও কবে। ওই কনি কবে রন কোপাইয়ে গেছে, ওর দিদিরে আর মারে কোপাইতে গেছিল, আমি ঠেকাইতে গেছি, সেই কোপ আমার মাথায় লাগছে। তো যার গায়ে লাগছে সেই কবে, তার কাছ দিয়ে সব প্রমাণ হবে। মানে আমি বলতে পারতাছি যে তোমার মাইয়া এত ভালো নাটক কি করে পারে। তার মা এরকম 2 মিনিট পরে নিজের ছেলেরে ফাঁসানোর জন্য কি বটি দিয়ে নাকি আমি থানায় যাবে। এই কথাটা শোনার পর তো শুনে নিয়েছো যে রনকে ওর মা বাবা ডাইরেক্ট থ্রেট দিচ্ছে যে ওর নামে কেস করবে। তো আমার আলটিমেটলি কথাটা হচ্ছে, এত রাগারাগি কেন? এত মা বাবা আর দিদির এত রাগ কেন রনের ওপর? নিশ্চয়ই রন আর প্রীতির সম্পর্কটা নিয়ে। এবার আমার বক্তব্য একটাই, যে যদিও বা ওদের দুজনের সম্পর্ক নিয়ে এত অশান্তি হয়ে থাকে, তাহলে যদি ক্লিয়ার করা হয়, পুরোটা ক্লিয়ার করা হোক যে প্রীতির বাড়ির দিকে কোনো সমস্যা আছে কিনা, বা প্রীতির কিছু সমস্যা আছে। কারণ প্রীতির বাড়ি থেকে কিন্তু কেউ কোনো ভিডিও দেয় না, ভিডিও এমন কিছু বলে না যার জন্য কন্ট্রোভার্সি হতে পারে। কিন্তু রনের বাড়ির দিক থেকে, যেহেতু রনের দিদি সোশ্যাল মিডিয়াতে আছে, রনের দিদি কিন্তু মাঝে মধ্যেই কন্ট্রোভার্সি ছুড়ে দেয় এবং রনের দিদিকে দেখলেই বোঝা যায়, কথাবার্তা শুনলেই বোঝা যায় যে প্রীতির ওপর তার যথেষ্ট রাগ আছে এবং প্রীতির সঙ্গে রনের সম্পর্কটা নিয়েই কিন্তু ভাই বোনের মধ্যে এত মারামারি, এত অশান্তি। মানে আমি সত্যি কথা বলতে, বিয়ের পর ভাই বোনে এত মারামারি এই প্রথম দেখলাম। হ্যাঁ, কথা না বলা বলি অশান্তি হতেই পারে, তাই বলে মানে ধারালো অস্ত্র নিয়ে মারপিট, খিমচি রক্তাক্ত ব্যাপারটা মানে ঠিক আমার মানে বোধগম্য হচ্ছে না যে ব্যাপারটা আদৌ কি। ঠিক আছে, মানে এটা কখনো হওয়া সম্ভব না। আর সমানে ওর মা বাবা, রনের মা বাবা কিন্তু সাপোর্ট করছে ওর দিদিকে, যার মাধ্যমে এটা বোঝাই যায় যে রনের মা বাবাও কিন্তু রন আর প্রীতির সম্পর্কটা নিয়ে একদমই মানে খুশি নয়। কিন্তু তাহলে এতদিন প্রীতি রনের বাড়িতে ছিল এবং সেখানে যে এত নাটক, এত প্রীতিকে ভালোবাসা দেখানো হচ্ছিল, তাহলে কি সেগুলোও নাটক? তাহলে কি সেগুলোও নাটক ছিল? কারণ যেই পরিস্থিতি এখন দেখতে পাওয়া যাচ্ছে,
যদি বিয়েটা হয়ে যেত এবং তারপরে এই পরিস্থিতি হতো তাহলে প্রীতির কি হতো? এখনো বিয়ে হয়নি, হয়তো রন যথেষ্ট এস্টাবলিশড, প্রীতি নিজে এস্টাবলিশ, তার জন্য হয়তো এরা দুজন আলাদা থাকতে পারবে, আলাদা মানে বিয়ের পর আলাদা হয়ে বা আগে আলাদা হয়ে তারপর বিয়ে করতে পারবে। কিন্তু এই ব্যাপারগুলো যদি বিয়ের পরে হতো, যদি এই টর্চারগুলো প্রীতির ওপর করা হতো, মানে সবসময় আমরা একটা মেয়েকে খুব বাজেভাবে দোষারোপ করি, খুব বাজেভাবে ইয়ে করি, কিন্তু আজকে রনের দিদিও একটা মেয়ে, সে কিন্তু নিজের শ্বশুরবাড়িতে সব কিছু ঠিকই আছে, আর সে তার বরের সরকারি চাকরির খুব গরম দেখায়। আমার বরের সরকারি চাকরি, আমার বর সরকারি চাকরি করে, আমার ভিডিও করে খেতে হয় না। অনেকবার শুনেছি এটা রনের দিদির মুখে, বক্তব্য একটাই, সরকারি চাকরিটা কিন্তু ঘুষ দিয়ে পাওয়া। সে নিজের মুখেই বলেছে, হ্যাঁ আমি বলেছি টাকা তো মিষ্টি এখানে ওখানে খাওয়াতেই হয়, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। রনের দিদি যে ভিডিওটা করেছে স্পষ্টভাবে সেখান থেকে প্রত্যেকে বুঝতে পেরেছে, গিলে গিলে কথা আমতা আমতা করে বলেছে। এবং স্বাভাবিক এখানে মা দিদি দিদা, মানে মা বাবা দিদা সবাই দিদিকে সাপোর্ট করছে, তার কারণ রন বা প্রীতির সম্পর্কটা তাদের পরিবার থেকে এখন আর কেউ মেনে নিতে পারছে না। তোমরাই ভাবো আজকে প্রীতি যখন এতগুলো বছর ধরে ওর বাড়িতে রয়েছে, সেইখানে এত বছর ধরে মা বাবার দিদির কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে এখন এতটা সমস্যা হচ্ছে যে প্রীতির সঙ্গে সম্পর্ক আছে বলে রনকে তার দিদি মা বাবা কেউ মেনে নিতে পারছে না, এবং তাকে এত বড় ছেলেটাকে এখনো এইভাবে টর্চার করা হচ্ছে। এবার যদি রনকে, যেটা ওর মা বাবা বলছে যে কেস করে দেবো তোর নামে, কেস করে দেবো, তোকে জেলের ঘানি টানাবো, তুই কোপাতে এসেছিলি, এইসব মিথ্যা কথা বলবো তোর নামে। তো যেই রেকর্ডিংটা আমাদের সামনে তুলে ধরেছে, রন তুলে ধরেছে, এটা যদি সত্যি হয় তাহলে রনের জীবনের কি গ্যারান্টি আছে? কারণ ও একটা ছেলে। এবার যদি প্রীতির সঙ্গে সম্পর্কটা ভাঙার জন্য মা বাবা দিদি তার মানে ছেলের ওপরে এরকমভাবে টর্চার করে, তাহলে আমি জানি না, মানে এরকমও ফ্যামিলি সিরিয়াসলি, মানে আমি ভাবতে পারি না, যেই ফ্যামিলিতে নিজের সন্তানের শত্রু হচ্ছে মা বাবা, সেই ফ্যামিলিতে সত্যি সন্তানের আর কেউ বাঁচাতে পারে না। এটা এখানে স্পষ্ট, এটা রনের ফ্যামিলি থেকে স্পষ্ট। আজকে রনের দিদির বরের ঘুষ খেয়ে হোক আর যাই ঘুষ দিয়ে হোক আর যাই দিয়ে হোক, হয়তো সরকারি চাকরি একটা আছে বলে বা যে কোনো কারণে হোক, বা প্রীতিকে অপছন্দ বলে আজকে রনের ওপর যে টর্চারটা ওর ফ্যামিলির লোকেরা করছে, আজকে যদি মানে এই যে সোশ্যাল মিডিয়ায় এত কিছু জঘন্যতম দোষ দিচ্ছে রনকে, তো রনের ভবিষ্যৎ কি? আজকে যদি প্রীতির এইসব দেখার পরে প্রীতির বাড়ি থেকে প্রীতিকে রনের সঙ্গে বিয়ে না দেয়, তাহলে রনের ভবিষ্যৎ কি? রনের ভবিষ্যতে কি হবে? সে কি সারা জীবন মা বাবা দিদিকে নিয়ে সন্ন্যাস জীবন মানে পালন করবে, না মা বাবা দিদিকে নিয়ে মানে সংসার করবে? মানে আমি বুঝতে পারি না সত্যি না। আর তোমরা এই কল রেকর্ডিংটা নিশ্চয়ই শুনেছো, ওর মা বাবার কথা শুনলেই বুঝতে পারবে যে কতটা তারা মানে হিংস্র হলে এই ধরনের কথা রনকে বলতে পারে, মানে সিরিয়াসলি। আর ওর দিদি বলছে আমি ওকে মারিনি, অথচ ওর দিদি যে কতটা অ্যাগ্রেসিভ হয়ে ওর ওপর চড়াও হয়েছে সেটা বোঝাই যায়। আর ওর দিদি বলছে আমার ফোন ভেঙে দিয়েছে, এর কি কোনো প্রমাণ ওর দিদি দিতে পারবে যে ফোনটা রনই ভেঙেছে? এরও তো কোনো প্রমাণ দিতে পারবে না যে ফোনটা রনই ভেঙেছে। ওর দিদি যেমন বলছে হাতাহাতিতে ওর আঁচল লেগে গেছে, এরকমও তো হতে পারে যে হাতাহাতিতে দুজনের মারামারিতে ফোনটা পড়ে ভেঙে গেছে, রনের ওপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে। হতেই পারে, কারণ আমরা কোনো প্রমাণ দেখিনি যে রন আছাড় মেরে ফোনটাকে ভেঙে দিয়েছে। সুতরাং মানে এটুকুই বলবো যে যারা রন আর প্রীতিকে ভালোবাসো, মানে তারা রন প্রীতিকে সাপোর্ট করো। এই মুহূর্তে আমাদের সাপোর্টটা রন আর প্রীতির খুব জরুরি, কারণ আমরা বুঝতেই পারছি যে রন আর প্রীতির সম্পর্ক বা রন আর প্রীতির ভালোবাসা ভালো থাকাটা তার ফ্যামিলি মেনে নিতে পারছে না, অর্থাৎ রনের ফ্যামিলি মেনে নিতে পারছে না। সেই জায়গা থেকে একটা কথাই বলবো, আমরা রন আর প্রীতির পাশে থাকলে আশা করি রন আর প্রীতি অনেকটা সাহস পাবে। আর সব থেকে বড় কথা, ওর দিদির চ্যানেলটাকে বন্ধ করাতে সাহায্য করতে হবে, কারণ ওর দিদির চ্যানেলটা বন্ধ হওয়া উচিত। ঘুষখোর বরের যখন এত পয়সা, তাহলে
মানে যেই ভাই আর ভাইয়ের বউয়ের জন্য আজকে এই জায়গাতে এসছে, তাদেরকে নিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাচ্ছে সেই ভাই আর ভাইয়ের বউ নামে মিথ্যা কথা বলে, এরকম মহিলাকে না সত্যি জুতো দিয়ে পিটানো উচিত। এরকম ননদকে বাড়িতে কোনোদিনও অ্যালাউ করা উচিত না। এরকম ননদ বাড়িতে থাকলে সেখানে কোনো দিনও ভাই আর ভাইয়ের বউ সংসার হতে পারে না। তো এটুকুই বলবো, যেরকম আপডেট পাবো তোমাদের সামনে নিয়ে আসবো, কিন্তু তবে এটুকুই বলবো যে এই ধরনের মহিলাকে কোনো সময় তোমরা সাপোর্ট করো না, রন আর প্রীতির পাশে থাকো। কারণ রনকে দেখে সত্যি অসহায় বলে মনে হচ্ছে আজকে মানে একটা সম্পর্কের জন্য মা বাবার দিদি যে এতটা হিংস্র হতে পারে, মানে সত্যি রনের মা বাবার এই কথা বা মা বাবাকে না দেখলে, মা বাবা দিদির এই অত্যাচার না দেখলে একটা ছেলেকে এইভাবে টর্চার করা হয়, আমি সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, যেরকম আপডেট পাবো সেরকম তোমাদের সামনে নিয়ে আসবো ভিডিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো, প্রীতি রনের পাশে থেকো। চলো আসছি নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, লাভ ইউ অল।